জাহাজের আমাদের কেবিন থেকে এই যে একটা দেখার জায়গা রয়েছে কেবিনের একদম বেডের সাথে, ওটা দিয়ে আরব সাগরকে দেখাচ্ছে। পরন্ত বিকাল না, এখন 4টা বাজছে। এই জানালার গ্লাস দিয়ে দেখাচ্ছি। সকালবেলা এতটা ঢেউ দেখা যায়নি, এখন অনেকটা দেখা যাচ্ছে। এখন বিকেল 5টা 15 বাজে, আর আমি দুপুরবেলা একটু ছোট্ট ন্যাপ নিয়ে নিয়েছিলাম। তো এখন খাবো চা। তো চা খেতে যাব, আর একবারেই আমি শাড়ি পরে নিয়েছি। এই যে দেখা যাচ্ছে কিছু না, যাই হোক, একবারেই শাড়ি পরে নিয়েছি, কেননা আজকে ট্র্যাডিশনাল দীপক বাবুকে পড়তে বলেছে। তো দীপক বাবুর অর্ধাঙ্গিনী হিসাবে আমিও ট্র্যাডিশনাল পরে নিলাম। আর কথা হচ্ছে যে, আর কি কথা হচ্ছে, আজকেই আমাদের মানে শেষ আর কি। আগামীকালকে আবার ফিরে যাব সেই ইয়েতে, আর পরশুদিন কর্মস্থলে যাব। বাস 3 দিনের একদম ঝটিকা সফর, একদম পুরো সফরকে নিংড়ে নিয়েছে আনন্দে। আর সমুদ্রে নাকি বিশাল বড় ঢেউ হচ্ছে, দীপকবাবু বলছেন, দেখিয়েছেন যে তুমি ঘুমাও, সমুদ্রে ঢেউ, আর তুমি ঘুমাইতেছো। বিশাল বড় ঢেউ বলিনি, বিশাল সমুদ্রে ঢেউ হচ্ছে। আচ্ছা, বিশাল সমুদ্রে ছোট ছোট ঢেউ। হ্যাঁ, তো বলছে তুমি ঘুমাও, ইহান দেয়া সমুদ্র যে ঢেউ তুলতেছে, সমুদ্র পাগল হয়ে গেছে। যদিও আপনাদেরকে বোধহয় ইয়ে দিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করেছে রুম থেকেই। তো এবার ডেক থেকে বাবুও খোলস পাল্টে ফেলেছেন। সুলম, আমাদের বাঙাল ভাষায় সাপের খোলসকে বলে সুলম। তো দীপক বাবুও সুলম পাল্টায় লিখছে। হ্যাঁ, না না, এটা ওই জাহাজের শব্দ হয় প্রায়, তো দেখো না। হ্যাঁ, সামোসা আছে তো এখানে, কে জানে আছে। সিঙ্গারা আর কেক নিয়ে এসছেন। এই যে সিঙ্গারা শেষ হইতো না, দরকার পড়লে আরো 2টা পাকোড়া লই আইও পরে। বুঝতে পারছো, আজকে কিন্তু শেষ রজনী, কিন্তু ক্রুজের লাস্ট নাইট। ওইদিকে দেখো না, সমুদ্রের দিকে, সমুদ্রটাকে গিলে খাও, দেখো কি সুন্দর লাগছে, কি গভীর। মন থেকে গেল। সানসেট হচ্ছে। আমি তো সানরাইজটা দেখিনি, তুমি দেখেছো। আর এটা হচ্ছে সানসেট, ক্যামেরাবন্দি করা আছে বলছি। হ্যাঁ, ক্যামেরাবন্দি আছে। ওহো, অসাধারণ। আর দেখেছিলাম জয়সলমীর গেছিলাম, তখনও সানসেট দেখেছিলাম, তখন আমি ভিডিও করতাম না, এখানে ইয়ে করতে না করছি। ও, সূর্য তার নিয়মেই উদয় হয় এবং তার নিয়মেই অস্ত যায়, এবং একদম সময় মোটামুটি ঠিক থাকে। শীত গ্রীষ্মের একটু এদিক সেদিক হয়, ঠিক সেরকম মানুষের জীবনেও কিন্তু সেরকমই, যে আমাদের জানতে হবে কখন আমাকে প্রকাশ করতে হবে, কখন আমাকে সরে যেতে হবে। এরকমই একটা গল্প সেদিন শুনেছিলাম। কোনো একটা ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর, উনি এসেছিলেন একটা সর্বভারতীয় জনপ্রিয় একটা কুইজ কম্পিটিশানে, এবং সেখানে উনি 3,20,000 টাকা কিন্তু প্রাইজ মানি জিতেও ছিলেন। কিন্তু তারপরেই ওনার সমস্ত লাইফলাইন থাকা সত্ত্বেও উনি বলেছেন যে আমি এখন কুইট করব। এবার হোস্ট, যিনি আমাদের সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতা বলিউডের, তিনি বলেছিলেন আপনার এতগুলো লাইফলাইন রয়েছে, আপনি কেন কুইট করতে চান? উনি তখন বলেছেন যে
আমাকে এখন সরে যাওয়া প্রয়োজন। আমার যে টাকাটা পাওয়ার সেই টাকাটা তো আমি পেয়েছি, এবং অবলীলায় উনি কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিয়ে চলেছিলেন। আর এদিকে দেখো সূর্য কিন্তু অস্ত যেতে 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 আর একটু পরেই সে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, আবার আগামী দিনের অপেক্ষায় আমরা থাকব। তো যথারীতি তখন ওই ভদ্রলোক ভাইস চ্যান্সেলর উনি বলেছেন যে এবার আমি সরে যাব। তো হোস্ট কিন্তু বারবারই ওনাকে বলছিলেন যে আরে আপনার তো লাইফলাইন রয়েছে, বলছে না, আমার যদি এই জায়গাটা খালি করে না দিই, তাহলে সারাদিন অপেক্ষা করে রয়েছে যে অন্য কন্টেস্ট্যান্টরা, তারা তো সুযোগই পাবে না। সুতরাং তাদেরকে সুযোগ করে দিতে আমার সরে যাওয়া আশু প্রয়োজন। এই যে দর্শন, এই দর্শন কি আমাদের রয়েছে, আমাদের আছে বলেন তো? এই দর্শন আমাদেরকে রাখতেই হবে। কত সুন্দর করে ফটো তুলছে আনিস আর অন্বেষা, বাহ। আর এই বোনটি এসে বলছে আমাকেও তুলে দিয়েছে কিছু ফটো, আমাদেরকেও তুলে দিয়েছে। বাস, অন্বেষা অনেক ধরনের পোজ দিতে জানে এবং দেখাতেও জানে। এই যে আনিসের বিভিন্ন পোজে ছবি তুলে দিচ্ছে। আর অল্প কয়েকটা ঘন্টা তারপরেই তো আবার বাড়িমুখ। এই যে একটা বাঁধন হারা রুটিনের বাইরে চলা, যখন খুশি তখন খাওয়া, এবং পরিমাণে বেশি খাওয়া, যা দেখছি তাই একটু হলেও নিচ্ছি, শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখন ঘরে ঢুকেছি লুকটা আরেকটু চেঞ্জ করার জন্যে। তো ভালো লাগছে না দেখতে আমাকে? হ্যাঁ জানি, তো ভালো লাগছে না। তো সন্ধে হতে না হতেই আমরা চলে এলাম 10 নম্বরে, যেখানে ওপেন ডেক রয়েছে। এখানেই আজকে গালা নাইট এবং রঙিন পার্টি। তো আজকে এই পার্টিটার এনারা নাম দিয়েছিলেন অবশ্য প্রি দিওয়ালি সেলিব্রেশন। সেদিনটা ছিল 27শে অক্টোবর 2024 এবং এই পার্টির প্রস্তুতি চলছে, পরিষ্কার করে নিচ্ছে। একটু পরেই পুরো জায়গাটা রঙিন হয়ে যাবে এবং সেই মানুষগুলিও ধীরে ধীরে রঙিন থেকে রঙিনতর হতে থাকবে। আলোর জন্যে বিভিন্ন আলোর একটা ঝলকানি থাকবে, ফ্ল্যাশ থাকবে, এবং তারই একটা প্রস্তুতি চলছে। এই যে ট্রেতে করে বিভিন্ন সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক, হট ড্রিঙ্ক, সমস্ত কিছু। এবং আজকে এই মুহূর্তে যে ড্রিঙ্কসগুলো থাকবে সেগুলো একদম ফ্রি থাকবে, যে যত পারো খাও। এই তো আলোর ঝলকানি কিন্তু শুরু হয়ে গেছে এবং একটু পরেই আমরা এখানে দেখব আনিসের মিসেস অন্বেষাও কিন্তু ট্র্যাডিশনালে চলে এসছে। অনেকেই ট্র্যাডিশনাল। চিয়ার্স উইথ কোল্ড ড্রিঙ্কস। দীপকবাবু আমার জন্যে কোল্ড ড্রিঙ্কস একখানা নিয়ে এসছে, কেননা কোল্ড ড্রিঙ্কস আমি খুব একটা খাই না, কিন্তু তারপরেও একটু পছন্দ করি। আর অনেকেই কিন্তু দেখো হাত পা নেড়ে, পাটা নেড়ে তাদের তাল শুরু করে দিয়েছে, কেননা মিউজিক বাজছে তো। এবং হ্যাঁ, 2 গ্লাস নিয়ে দীপকবাবুর আর আমার দুজনের 2 গ্লাস নিয়ে আমি ঠোকাঠকি করছি। কি আর করব, অন্য জল তো আর আমি আর দীপকবাবু খাই না, জীবনেও খাইনি, আর ভবিষ্যতে খাবও না। তো দীপকবাবুও এবার কোল্ড ড্রিঙ্কস খানা নিয়ে ওনারও কিন্তু তাল চলে এসছে পায়ে। হবে নাই বা কেন, প্রচুর তালের গান বাজছে তো। আর আজকাল যে বিভিন্ন গানগুলো এত সুন্দর রিদম থাকে যে আপনার নার্ভাস সিস্টেমই আপনাকে নাচাতে সাহায্য করবে এবং সে ইনস্টিগেট করবে যে তুমি নাচো। তুমি যদি বসেও থাকো তারপরেও তোমার অজান্তেই পা কিন্তু দুলতেই থাকবে। বাস, দীপকবাবু এবার বাল্লে শুরু করে দিয়েছেন। আর এই বোনটি এত লাইভলি, সারাক্ষণ কিন্তু উনি নেচেই গেছেন এবং ইনিও কিন্তু দীপকবাবুদের মতোই এইচডিএফসি লাইফে রয়েছেন। এবারে দীপকবাবু হু করেই চলেছেন বসে বসেও যে নাচা যায় সেটা আমি কিন্তু বেশ ভালো জানি, যে বসেও কি করে নাচা যায়। অ্যাকচুয়ালি যে যেভাবে পারে মনের
আনন্দ হওয়া দিয়েই কথা। এবং অনেকেই আছে যেখানে খুব এনজয় করেছে, আবার অনেকে হয়তো ভাবতে পারেন যে ইনি বসে আছেন আর এই দেখো ঋষি যখনই যেখানে দেখা হবে দীপক বাবুর সাথে এত ভালো মিশেছেন। এবং ঋষিকে দেখলেই কিন্তু আমার যে বিহারের আরেক বন্ধু রয়েছে জেবা হাসানের কথা আমার মনে হয়। এবং এই দেখো এখানেও কিন্তু ওরা দুজন বেশ নাচানাচি করছে। তো যেটা বলছিলাম, অনেকেই ভাবছে যে আমি বসে আছি, জীবনটাকে এনজয় করতে হবে। কেন, আমি তো বসেও এনজয় করেছি, দাঁড়িয়েও করছি। এই যে দেখো, ইনি হচ্ছেন তামিলনাড়ুর দিদি এবং এনার হাজব্যান্ড মানে এইচডিএফসি লাইফে রয়েছেন আফটার রিটায়ারমেন্ট ফ্রম হিজ অরিজিনাল জব। তো এবার ওনার সাথে আমার খুব ভালো মানে বন্ডিং হয়ে গেছে। বন্ডিং কথাটা অনেক বেশি গভীরে। তো উনি বোঝেন না হিন্দি আর আমি বুঝি না ওনার ভাষা, উনি তামিলনাড়ুর। তো একটু পরপরই কিন্তু পার্টিতে যেমন হয় একটু পরপরই পাকোড়া, চিকেন পাকোড়া, তারপরে আরও বিভিন্ন কিছু কিন্তু নিয়ে আসছে স্ন্যাক্স জাতীয়, এবং সাথে ড্রিঙ্কসও রয়েছে। আর এদিকে দেখো পুরো মাস্তি। আর এই যে ইনি হচ্ছেন তামিলনাড়ুর সেই দাদা, এবং ইনি এত এনার্জেটিক, আমি অবাক হয়ে গেছি যে উনি কি করে, এই যে বোনটি দেখছো ওনার সাথে ওনার মানে জেস্টারে, ওনার মুদ্রায় এই দাদা কিন্তু অনবরত নেচে গেছেন। আর যেটা বলছিলাম, ওই দিদি ওনার ভাষা আমি বুঝি না, উনিও বোঝেন না, বাংলা তো দূরস্থান, উনিও কিন্তু হিন্দি বোঝে না। তো কমিউনিকেশনের আরেকটা যেটা টুল সেটা হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন এবং কিছু আকার ইঙ্গিতে হাত পা নাড়িয়ে, যেটা এই বাচ্চাটা অনেকক্ষণ ধরেই ওর বাবা বলছে একটু নাচ, ও নাচছে না। তো ওকে নিয়ে আমিও একটু আনন্দ করে নিলাম, এবং দীপক বাবুও কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে একটু মজা করে নিয়েছে। এবার মজা যেভাবেই করা যায়, যেটা আমি বারবার বলছি, সেটা সমবয়সী হোক, বয়োজ্যেষ্ঠ হোক, নিচের বয়সের হোক। আর এই যে আরেকজন দাদা দেখছেন, উনি কিন্তু ওনার মামার বাড়ি ত্রিপুরায়, এবং উনিও বেশ মজার মানুষ, এবং ত্রিপুরার অনেক গল্প করছিলেন। ত্রিপুরাতে ওনার অনেক ভালো লাগা, অনেক স্মৃতি রয়েছে। আর এই যে তামিলনাড়ুর মুথু দাদা, ইনি প্রচণ্ড এনার্জেটিক, এবং এদের যে সেই যে সাদা ধুতি পরে ট্র্যাডিশনাল, তো সাদা ধুতি পরে কিন্তু উনি সমানে নেচে গেছেন। আর এই দেখেছো উল্টো পাশে কিন্তু ওই সাদা টপ পরা কিন্তু ওই বোনটি রয়েছে, ওই বোনটি যেভাবে নাচছে এই দাদাও সেভাবে। বাস আমিও হরে কৃষ্ণ হরে রাম দম্মারো দম মিটে গয়ে হাম বলো শুভ শাম, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। বাস বসে আরও কত গান বাজছিল, যে মানে বদতমিজে দিল মানে না, এগুলো এখনকার জেনারেশনের প্রচণ্ড প্রিয় গান। কিন্তু তাই বলে আমি কি বয়স হয়ে গেছে নাকি? আমার মুখে বলি বয়স হয়েছে, আমারটা আমি নিজেই বলি, অন্য কেউ বলুক তো। সেই জন্যে বদতমিজ দিলের সাথে আমার দিলও বদতমিজ হয়ে গেছে, এবং একদম হাত পা ছুঁড়ে নেটেছি। জানি না আমার ছাত্রছাত্রীও তো আমার ভিডিও দেখে, এরা বলবে আরে ম্যাডামও তো দেখি নাচে। ওই দেখেছো এই মুথু দাদা একদম মাতিয়ে রেখেছে আমি যেই এরিয়াটাতে বসেছি সেই এরিয়াতে। আর মুথু দাদার অর্ধাঙ্গিনী, মানে আমি যাকে দিদি বলছি, ইনি মিটি 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 হাসছেন, মানে ইনিও কিন্তু মুথু দাদার সেই নৃত্য ইনিও এনজয় করেছেন। আর ইনি হচ্ছেন এইচডিএফসি লাইফের ইস্টার্ন জোনের বস, এবং দীপক বাবুকে প্রচণ্ড ভালোবাসেন। ইনিও বাঙালি, এবং ইনিও বলছিলেন যে বৌদি আপনি নাচবেন না, বৌদি আপনি নাচবেন না। আমি বলছি না, আমি চেয়ারেই বেশ ভালো আছে। হ্যাঁ, হ্যাপি দিওয়ালি, কেননা দিওয়ালির আগেই তো এই সেলিব্রেশন। বাস এবার আমি আর দিদি বসে বসে দেখো দিদির হাসিখানা কি মিষ্টি। দিদি আর আমি কিন্তু বসে বসেও এনজয় করেছি। করবো না কেন? আজকে তো শেষ রাত্রির, আবার দেখা হবে কিনা জানি না, যদিও বলে পৃথিবী গোল। আবার দেখা হবে, ভালো থেকো।